আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি জাতীয় একটি গুরুত্বপূর্ণ দিন, এই দিনে সালাম, জব্বার, রফি, বাংলা দামাল ছেলে, তারা বাংলা ভাষার জন্য, বাংলা ভাষা রক্ষার জন্য তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রত্যেক শহীদের কবরকে নূরের নূরান্বিত করে সকলে বলে আমিন। আফসোসের কথা হলো, বর্তমানে আমরা বাঙালি সংস্কৃতি ছেড়ে আমরা বিদেশি পশ্চিমা সংস্কৃতির প্রতি ঝুঁকে যাচ্ছি। যে সালাম, জব্বার, রফিক, বরকত বাংলা ভাষার জন্য জীবন দিল, সে বাংলাকে ছেড়ে আমরা এখন কথায় কথায় ইংলিশ বলি। কথায় কথায় ইংলিশ বললে ভাবি যে আমি মনে হয় অনেক স্মার্ট হয়ে গিয়েছি। যারা আশেপাশে দেখবেন গান বাদ্য হয়, এটা আপনারা শুনেন, আপনারা জানেন। এখানে এরকম যুবক থাকতে পারে যারা এরকম গান বাদ্য বাজায় আশেপাশে বসে। তারা যখন গান বাদ্য বাজায় দেখবেন এমন গান বাজায়, সে নিজেও জানে না যে গানের মধ্যে কি বলছে, তার চোদ্দ গোষ্ঠী কেউ বোঝাতে না যে গানের মধ্যে কি বলছে, নিজেও জানে না, খালি নাচে আর নাচে, বসে তালে তালে নাচে, সে নিজেও জানে না। কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন, সে 1971 বা এর আগে আপনারা দেখবেন যে গান ছিল, ওই সময় গান ছিল, মানুষ গান শুনতো, কিন্তু সেই গানগুলোর মধ্যে একটা আলাদা একটা রুহানিয়াত থাকতো, গানের মধ্যে একটা কথা থাকতো, একটা বুঝ আসতো। দুনিয়াবি প্রেম ভালোবাসা হলেও সেটা একটা বুঝার মতো কথাবার্তা, সুন্দর শারীরিক কথাবার্তা ছিল। কিন্তু এই উন্মাদনা শুরু হয়ে গেছে যে আমরা বাংলা ভাষাকে ছেড়ে দিয়ে বিদুর্মীদের পশ্চিমাদের ভাষা নিয়ে আমরা আজকে গর্ব করছি। তো এই কারণে আমাদের বাংলা ভাষার চর্চা করা উচিত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি ছিল? আরবি ভাষা। এটা ছিল ওনার মাতৃভাষা, মায়ের ভাষা। তো আমরা আমাদের মাতৃভাষাকে গুরুত্ব দিব। আজকে যদি আমি মাতৃভাষা ভালোভাবে না শিখতে জানতাম, যদি আমি শুদ্ধ ভাষায় কথা বলতে না পারতাম, তাহলে হয়তো এরকম হতো যে এখানে যারা আছেন আপনারা বুঝলেও অন্য কোনো জেলায় যে যদি আমি বয়ান করি তাহলে হয়তো তারা আমার বয়ান বুঝতো না। তো শুদ্ধ ভাষা, মাতৃভাষা, এটা আমরা শেখার চেষ্টা করব। ওলামে কেরাম আছে মাতৃভাষায় বিভিন্ন কিতাবাদি রচনা করে। ওনারা যদি মাতৃভাষাটা ভালোভাবে না শিখতো তাহলে কি বাংলার জমিনে শত শত মুসলমান দ্বীন, ইসলাম, ইমান সম্পর্কে জানতে পারতো না? কখনোই জানতে পারতো না। এই জন্য আমরা মাতৃভাষাকে গুরুত্ব দিব, বাংলা ভাষাকে আমরা গুরুত্ব দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বাংলার জমিনকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন।